ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্ট। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আলোর প্রতিসরণ চ্যাপ্টার থেকে বেসিক লেভেল নিউমেরিক্যালস এর সলিউশন। তো চলো আরম্ভ করি। লেট গেট স্টার্টেড। প্রতিসরণ থেকে প্রথম কোশ্চেন দেখো ছায়া প্রকাশনীর বই থেকে। কোশ্চেন নাম্বার 1, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক তোমাদেরকে দেওয়া আছে 4/3 এবং বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 3/2। কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে বলেছে। দেখো বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, তো আমরা কি লিখব? মিউ ওয়াটার। কার সাপেক্ষে? বায়ু, তাহলে বায়ুটা উপরে লিখব। তো এটাকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। কার? ওয়াটারের, মানে জলের। তো এটা দেওয়া আছে 4/3, এটা হচ্ছে গিভেন। বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, মানে এটাও পরম দেওয়া আছে, মিউ জি, গ্লাসের পরম প্রতিসরাঙ্ক উইথ রেসপেক্ট টু এয়ার। তো ইট ইজ ইকুয়ালস টু 3/2। বার করতে হবে কি? কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, তাহলে মিউ ওয়াটার উইথ রেসপেক্ট টু গ্লাস। তো এটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? তো আমরা জানি, আমরা কি জানি, এইভাবে লিখে দিবে যে আমরা জানি জি মিউ ডাব্লিউ ইকুয়ালস টু মিউ ডাব্লিউ বাই হচ্ছে মিউ জি। আর এটা মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু এয়ার, উইথ রেসপেক্ট টু এয়ার। তো জলের প্রতিসরাঙ্ক কাঁচের সাপেক্ষে সমান জলের প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে বাই কাঁচের প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে। এটা হচ্ছে আমাদের সূত্র। তো ইট ইজ ইকুয়ালস টু, জাস্ট খালি মান বসালেই উত্তর। তো এ মিউ ডাব্লিউ 4/3 দেওয়া আছে, এ মিউ জি এটা দেওয়া আছে 3/2। তাহলে এটা কত হবে? 4/3 ইন্টু 2/3। তো ইট ইজ ইকুয়ালস টু 8/9 অ্যান্ড ইট ইজ আওয়ার আনসার। তো যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো 2 এর দাগের কোশ্চেন। জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, তাহলে মিউ দেওয়া আছে ওয়াটারের, ঠিক আছে? তো জলের প্রতিসরাঙ্ক মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু এয়ার, ঠিক আছে? তো এটা দেওয়া আছে 4/3, 4/3 মানে হচ্ছে 1.33। শূন্য মাধ্যমে আলোর বেগ মানে সি দেওয়া আছে কত? না 3 মাল্টিপ্লাইং বাই 10⁸ মিটার পার সেকেন্ড। জলের ভেতর এত দূরত্ব অতিক্রম করতে আলোর কত সময় লাগবে? তাহলে যদি আমি একটা ডায়াগ্রাম করি, তো মনে করো এটা হচ্ছে একটা পাত্র, এই পাত্রে জল আছে, ঠিক আছে? এই পাত্রে জল আছে, এবার এর মধ্যে আলো প্রবেশ করছে। তো আলো যদি প্রবেশ করে, আমি ধরে নিলাম যে লম্বভাবে আপতিত হচ্ছে। তো এইভাবে যদি আলো প্রবেশ করে, তো এখানে বায়ুতে আলোর বেগ হচ্ছে সি। যখনই কোনো মাধ্যমের মধ্যে ঢুকবে লম্ব আপতনের ক্ষেত্রে দিক পরিবর্তন করবে না, যদি তির্যক ভাবে পড়ে তাহলে কিন্তু দিক পরিবর্তন করবে। লঘু থেকে ঘনতে গেল মানে অবিলম্বের দিকে বাঁকবে। যেহেতু আমি লম্ব আপতন নিয়েছি বোঝানোর জন্য, তাহলে এক্ষেত্রে কোনো দিক পরিবর্তন হবে না, কিন্তু আলোর বেগের পরিবর্তন হবে। বেগ কত হবে? ভি। তাহলে ভিটা আমি ধরলাম কি জলের মধ্যে আলোর বেগ। তাহলে আমি লিখি যে ধরি জলের মধ্যে, জলের মধ্যে, ঠিক আছে, আলোর বেগ, আলোর বেগ সমান কত? ভি ধরলাম। তাহলে এবার দেখো মিউ ইকুয়ালস টু কি হয়? না সি বাই ভি। মিউটা মানে হচ্ছে মিউ ডাব্লিউ, মিউ মানে হচ্ছে মিউ ডাব্লিউ। এ থেকে এয়ার থেকে এটা হচ্ছে এয়ার, আর এটা হচ্ছে ওয়াটার, ওয়াটার। তো এয়ার থেকে ওয়াটারে এই যে এ মিউ ডাব্লিউ মানে হচ্ছে রশ্মি এয়ার থেকে ওয়াটারে গেছে, এটা মানে হচ্ছে সি বাই ভি। তো এখান থেকে আমরা বার করে নিব ভির মান। তাহলে ভি ইকুয়ালস টু কি হবে? সি বাই মিউ ডাব্লিউ। হ্যাঁ, ডাব্লিউ মানে এ মিউ ডাব্লিউ। তো সির মান বসাবো 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই এ মিউ ডাব্লিউ মানে হচ্ছে 4/3। তো ইট ইজ ইকুয়ালস টু 9/4, ঠিক আছে, ইন্টু 10⁸। তো এটা করলে কত হয়? 4 2 8 10,
তাহলে আবার 4 2 8 20, 4 5 20 ইন্টু 10⁸ এত মিটার পার সেকেন্ড। তাহলে বায়ুতে আলোর বেগ ছিল সি। এবার জলের মধ্যে যে আলো প্রবেশ করলো সেই তার বেগ কি হলো, কমে গেল। তাহলে ঘন মাধ্যমে যদি আলো প্রবেশ করে তাহলে তার বেগ কি হয়, ডিক্রিজ হয়, কমে। তাহলে জলের মধ্যে আলোর বেগ পেলাম। এই জলের ভিতর কত দূরত্ব আলো যাবে? এখানে জলের ভিতর আলো গেছে, মনে করো এখান থেকে এইটুকু দূরত্ব গেছে আলো, এইটুকু পর্যন্ত দূরত্ব কত, ডি। কত বেগে গেছে, ভি বেগে গেছে। তাহলে ডি সমান কত, ডি সমান দিয়েছে 900 মিটার। এবার দেখো, এবার দূরত্ব 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 ডি সমান কত, 900 এত মিটার। তো দূরত্ব যদি এটা হয় সময় কত লাগবে? তাহলে আমরা কি জানি, আমরা জানি যে গতিবেগ 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 সমান কি হয়, দূরত্ব বাই সময় হয়। ঠিক আছে, তো এটা ইমপ্লাইজ দ্যাট ভি ইকুয়ালস টু ডি বাই হচ্ছে টি, বা টি ইকুয়ালস টু কি হবে, ডি বাই হচ্ছে ভি। তো ডির মান কত, ডির মান দেওয়া আছে 900 বাই টি এর মান, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 2.25। ক্লিয়ার? তো ইনটু 10⁸ এত কি হবে, এটা হচ্ছে মিটার বাই হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এটা হলে কি হবে না, উপরে সেকেন্ড চলে যাবে, মিটার মিটারটা কেটে যাবে। তো এটা ইকুয়ালস টু, আমরা কি লিখছি দেখো, এটাকে তুলে দিলাম ইনটু 100। তাহলে 25 4 100, এটা 25 কত হবে, 25 আসতে হচ্ছে 200, 25 9। ঠিক আছে, তাহলে 9 কাটবে, এটা কাটবে 1 0 0। তাহলে এটা হলো 400 ইন্টু 10⁻⁻8 এত হচ্ছে সেকেন্ড। তাহলে এটা ইকুয়ালস টু 4 ইন্টু 10⁻⁻6 এত কি হবে, সেকেন্ড। অ্যান্ড ইট ইজ আওয়ার আনসার। ক্লিয়ার হয়েছে? চলো যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাব 3 নম্বর কোশ্চেন। বলেছে কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে মিউ জি ইকুয়ালস টু 1.5। এবার কাঁচে আলোর বেগ দেওয়া আছে। একটি তরলে আলোর বেগ দেখা গেল 2.5 ইন্টু এইটার। তাহলে বায়ুর সাপেক্ষে ওই তরলের প্রতিসরাঙ্ক কত? কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, কাঁচে আলোর বেগ দেওয়া আছে, কাঁচে আলোর বেগ দেওয়া আছে, প্রতিসরাঙ্ক দেওয়া আছে। তো একটি তরলে আলোর বেগ দেখা গেল, এইটা একটা তরল দিয়েছে, তো বায়ুর সাপেক্ষে ওই তরলের প্রতিসরাঙ্ক বার করতে বলেছে। ওকে, তো কাঁচে আলোর বেগ দিয়েছে, এটা কি কাজে লাগবে দেখা যাক। দেখো মিউ জি আমাদেরকে দিয়েছে যে 1.5। তো কাঁচে আলোর বেগ মানে ভিজি সমান কত দিয়েছে, 2 ইন্টু 10⁸8 মিটার পার সেকেন্ড। বলছে একটি তরলে আলোর বেগ দেখা গেল এত। ঠিক আছে, তো তরলের মধ্যে আলোর বেগ মানে ভি লিকুইড, এটা সমান কত, 2.5 ইন্টু 10⁸8 মিটার পার সেকেন্ড। তো বায়ুর সাপেক্ষে ওই তরলের প্রতিসরাঙ্ক আমাকে বার করতে বলেছে। বায়ুর সাপেক্ষে তরলের প্রতিসরাঙ্ক মানে হচ্ছে যে মিউ এল উইথ রেসপেক্ট টু এয়ার। তো এইটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তো দেখো আমি এখান থেকে কি লিখতে পারি, মিউ জি উইথ রেসপেক্ট টু এয়ার ইকুয়ালস টু সি বাই, আমি লিখবো ভি জি। ঠিক আছে, সি বাই ভিজি, এখান থেকে সি এর মানটা বার করে নিব। এবার এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আমাকে বার করতে হবে কার না, লিকুইডের। তাহলে দেখো মিউ এল ইজ ইকুয়ালস টু সি বাই, আমি কি লিখবো, ভি এল। ঠিক আছে, তো এখান থেকে দেখো সি এর মান আমরা জানি, তবুও এখান থেকে বার করব, কারণ আমাদের সিস্টেমটাই হচ্ছে এরকম যে যে ডাটা দিয়েছে
সেই ডাটা থেকে এখানে যেহেতু সি লাগবে, তাহলে সি এর মান এখান থেকে বার করব, এখানে পুট করব। তাহলে সি ইকুয়ালস টু এ মিউ জি মাল্টিপ্লাইং বাই ভি জি। তাহলে এ মিউ জির মান হচ্ছে 1.5 ইন্টু ভি জির মান হচ্ছে কত, 2 ইন্টু 10⁸ এত মিটার পার সেকেন্ড। তাহলে এটা হবে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আমরা জানি, যদিও আমরা এগুলো সব জানি। তো মিউ এল, এটা মানে হচ্ছে এ মিউ এল, ঠিক আছে, এটা হচ্ছে এ মিউ এল সমান সি বাই ভি এল। তাহলে সি এর মান পেয়ে গেছি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আমি এখানে এককটা লিখছি না, একটু পরে লিখছি। তো ভিএল এর মান দিয়েছে কত না 2.5 ইন্টু 10⁸, ঠিক আছে। তাহলে এবার এর কোনো একক হবে না, কারণ এটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, কেটে গেল। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে কোনো একক হয় না। তো ইট ইজ ইকুয়ালস টু 3/2.5। তো 2.5 এ আমি 25 লিখলাম, উপরে 10 উপরে তুলে দিলাম, মানে 30/25। তাহলে 5 5 এ 25, 5 6 30, তাহলে এটা হবে 6/5। তো 5 একে 5, 10, 5 2 এ 10, তাহলে 1.2, and it is our answer. ক্লিয়ার? 4 নম্বর কোশ্চেনে বলছে যে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বেগে বায়ু মাধ্যম থেকে এসে একটি রশ্মি একটি মাধ্যমে 45 কোণে আপতিত হয় এবং 30 কোণে প্রতিসৃত হয়। তো যে কোনো একটা মাধ্যমে এসে পড়েছে। তো ধরলাম এইটা হচ্ছে একটা মাধ্যম, তো এটা হচ্ছে এয়ার, এইটা হচ্ছে মিডিয়াম। তো এইখানে আমি ধরলাম এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে আপতন বিন্দু। রশ্মি বায়ু থেকে এসেছে, যাওয়ার কথা হচ্ছে এরম, কিন্তু ঘন মাধ্যম, তার মানে অভিলম্বের দিকে ব্যান্ড হবে। তো এটা হচ্ছে আই, আর এইটা হচ্ছে কি আর, ঠিক আছে। তো বায়ুতে আলোর বেগ দেওয়া আছে সি ইকুয়ালস টু 3 ইন্টু 10⁸ এত মিটার পার সেকেন্ড। তো আই ইকুয়ালস টু দেওয়া আছে 45 ডিগ্রি। তো আর ইকুয়ালস টু দেওয়া আছে 30 ডিগ্রি। তো ওই মাধ্যমে আলোর বেগ, মানে এটা হচ্ছে বায়ু, তো বায়ুতে আলোর বেগ সি ধরলাম, আর মিডিয়াম এই মাধ্যমে আলোর বেগ ভি। তো এই ভি বার করতে হবে। তো ভি ইকুয়ালস টু হোয়াট বার করতে হবে। তো অ্যাকচুয়ালি কি দেওয়া আছে লিখে ফেললাম, এবং কি বার করতে হবে সেটাকেও লিখলাম। তো এবার অঙ্ক শুরু করব। তো দেখো আমরা কি জানি, আমরা জানি যে বায়ুতে আলোর বেগ দেওয়া আছে, তো আই দেওয়া আছে। তো মিউ ইকুয়ালস টু, আমরা কি জানি যে মিউ ইকুয়ালস টু সি বাই ভি, এটুকু জানি আমরা। আবার মিউ মানে কি জানি যে সাইন আই বাই হচ্ছে সাইন আর। তো এইটা ইকুয়ালস টু, হ্যাঁ, সি ডিভাইডেড বাই ভি। এখান থেকে আমাকে বার করতে হবে কি, ভি বার করতে হবে। তাহলে ভি ইজ ইকুয়ালস টু সি ইন্টু সাইন আর বাই হচ্ছে সাইন আই। তো সি এর মান বসাবো 3 ইন্টু 10⁸ ইন্টু সাইন আর মানে সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন আই। সাইন আই মানে হচ্ছে কত, সাইন আই মানে হচ্ছে কত, সাইন আই মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি। তো 3 ইন্টু 10⁸ মাল্টিপ্লাইং বাই সাইন 30 মানে হচ্ছে হাফ, সাইন 30 হচ্ছে হাফ, ঠিক আছে। সাইন 45 ডিগ্রির মান কত, যে 1/√2, 1/√2। তাহলে এটা কত হবে 3 ইন্টু 10⁸ মাল্টিপ্লাইং বাই, এটা আসবে 1/2 ইন্টু √2/1, √2/1। তাহলে এটা আসবে 3 ইন্টু 10⁸ ইন্টু 1/√2, ঠিক আছে। তো এটাকে ইকুয়ালস করলে আসবে 3 ইন্টু 10⁸, আর √2 এর মান হচ্ছে 1.41।
তো এভাবে যদি বসিয়ে দিই এবং এটাকে যদি ভাগ করা যায় তাহলে এটা আসবে 2। দেখো 1.5 হলে তার দ্বিগুণ হলে 3 হয়, যেহেতু 1.5 এর থেকে কম তাহলে 2 এর থেকে একটু বেশি হবে, এটা ভাগ করলে আসবে 2.12 ইন্টু 10⁻8 মিটার পার সেকেন্ড। তো এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, অঙ্কের কনসেপ্টটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যোগ বিয়োগ গুণ ভাগটা বড় কথা নয়, যোগ বিয়োগ গুণ ভাগে যদি দশমিকের পরে সংখ্যা, একটা সংখ্যা কি দুটো সংখ্যা পর্যন্ত মিলে যায় কোনো অসুবিধা নেই, তারপরে সংখ্যাগুলো না মিললেও তোমার প্রসিডিওর সেম, মানে ঠিক থাকলো এবং তুমি ফুল নাম্বারটা সেখানে ক্যারি করবে। এবার যাব 5 নম্বর অঙ্কে। বলছে একবর্ণী একটি আলোক রশ্মির বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, রশ্মিটি জলের মধ্য দিয়ে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তো এরম একটা রশ্মির কথা বলা হয়েছে, এটা জল। ঠিক আছে, তো বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। এবার জলের মধ্যে এরকম যাওয়ার কথা, কিন্তু যাবে এই। ঠিক আছে, তাহলে আই, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এয়ার, এটা হচ্ছে ওয়াটার। ঠিক আছে, তো একবর্ণী একটি আলোক রশ্মি বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এ ইজ ইকুয়ালস টু 4,2,0,0 অ্যামস্ট্রং। ঠিক আছে, ল্যামডা এ দেওয়া আছে। রশ্মিটি জলের মধ্য দিয়ে গেলে জলের দেওয়া আছে রিফ্রাক্টিভ ইন্ডেক্স কত, 4/3। তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, ল্যামডা ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হোয়াট? এই তো, এই হচ্ছে আমাদের অঙ্ক। তো কি করে বার করব, দেখো তো আমরা জানি যে মিউ ইকুয়ালস টু কি জানি, সি বাই ভি জানি। ওকে, তো সি বাই ভি মানে হচ্ছে নিউ ইন্টু ল্যামডা এয়ার বাই নিউ ইন্টু ল্যামডা ওয়াটার। তো সি ইকুয়ালস টু নিউ ল্যামডা, ভি ইকুয়ালস টু নিউ ল্যামডাটা ডাব্লিউ হয়ে যাবে, যেহেতু ভিটা হচ্ছে কি, এখানে আলোর বেগ হচ্ছে সি, এয়ারে হচ্ছে সি, আর ওয়াটারের মধ্যে হচ্ছে ভি। ওকে, এবার কম্পাঙ্ক একই থাকবে। তো আলোক রশ্মি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে গেলে একটা জিনিস অপরিবর্তিত থাকে, সেটা হচ্ছে তার কম্পাঙ্ক। তো এটা ইকুয়ালস টু আমরা লিখবো ল্যামডা এ বাই হচ্ছে ল্যামডা ডাব্লিউ। তো এবার দেখো খুবই সহজে আমরা বার করতে পারবো ল্যামডা ডাব্লিউ ইজ ইকুয়ালস টু, হ্যাঁ, তো ল্যামডা এ ডিভাইডেড বাই মিউ, মিউ মানে হচ্ছে মিউ ডাব্লিউ, মিউ মানে হচ্ছে মিউ ডাব্লিউ। ওকে, উইথ রেসপেক্ট টু এয়ার। এবার এইটা ইকুয়ালস টু, এটা বার করতে হবে, এটা ইকুয়ালস টু ল্যামডা এর মান দেওয়া আছে, ল্যামডা এর মান দেওয়া আছে 4,2,0,0, ল্যামডা ডাব্লিউর মান, আচ্ছা সরি মিউ ডাব্লিউ এর মান, ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে 4/3, তো 4/3 আমি যদি এভাবে লিখি, 4 নিচে উপরে 3 চলে যাবে, তাহলে 4,2,0,0 বাই 4 ইন্টু হবে 3, কাটাকাটি করলে 4 একে 4, ঠিক আছে, 0, 4 5 20, 0, ঠিক আছে, 1050 আসবে। এবার 3 দিয়ে গুণ করলে 0 আসবে, 5 3 15 আসবে, আর 3 একে 3, 3 1 5 0 এত অ্যামস্ট্রং, এবং এটাই হবে আমাদের আনসার। এবার যাব 6 নম্বর কোশ্চেনে। বলেছে 5 ইন্টু 10⁻14 হার্জ কম্পাঙ্কের একবর্ণী আলো শূন্যস্থান থেকে এত প্রতিসরাঙ্কের একটি মাধ্যমে প্রবেশ করলো। তো একই রকম ছবি একটু এঁকে দিলে কি হয়, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। তো এই হচ্ছে একটা মাধ্যম, আলো তির্যক ভাবে পড়েছে ধরলাম, যাওয়ার কথা এরকম, কিন্তু যাবে এরকম বেন্ড হয়ে যাবে। ঠিক আছে, আলোক রশ্মির ধর্মই হচ্ছে এরকম, আলো কি হবে, বেন্ড হবে। তো রশ্মিটা একটু বাঁকা হয়ে গেছে, একটু সোজা করে দিলাম। তো যাওয়ার কথা হচ্ছে এরকম, তো যাবে এরকম। ঠিক আছে, এবার কি দিয়েছে, এটা দিয়েছে একবর্ণী আলো শূন্যস্থান থেকে, তাহলে নিউ, এত কম্পাঙ্কে নিউ দেওয়া আছে, নিউ তো কোনো অপরিবর্তিত, নিউ এখানেও নিউ, এখানেও নিউ। ঠিক আছে, তো এখানে ল্যামডা এ হলে এখানে কিন্তু ল্যামডা মিডিয়াম হবে। ঠিক আছে, ল্যামডা এম ধরলাম আমি। নিউ দেওয়া আছে 5 ইন্টু 10⁻14 হার্জ। ঠিক আছে,
শূন্যস্থান থেকে এত প্রতিসরাঙ্কের একটা মাধ্যম, তাহলে ল্যামডা মিউ এম ইকুয়ালস টু দিয়েছে 1.5। তাহলে কি বার করতে বলেছে? ল্যামডা মিডিয়াম ইকুয়ালস টু হোয়াট? তো আমরা কি জানি? মিউ এম ইজ ইকুয়ালস টু সি বাই ভি লিখবো। তো সি মানে ল্যামডা এয়ার বাই হচ্ছে ল্যামডা মিডিয়াম। ওকে, ল্যামডা এয়ার বাই ল্যামডা মিডিয়াম। এবার এখানে দেওয়া আছে যে শূন্যস্থান থেকে এত প্রতিসরাঙ্কের একটা মাধ্যমে প্রবেশ করেছে, তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান সি বাই ভি লিখলাম, ল্যামডা এ বাই ল্যামডা এম লিখলাম। দেখো ল্যামডা এ দেওয়া নেই কিন্তু কম্পাঙ্ক দেওয়া আছে, তো আমরা কি জানি যে ভি ইকুয়ালস টু, ভি হবে না, এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে সি, তাহলে সি ইকুয়ালস টু আমরা লিখবো নিউ ইন্টু ল্যামডা এ। শূন্য মাধ্যমে আলোর বেগ সমান কম্পাঙ্ক ইন্টু শূন্য মাধ্যমে, এ মানে হচ্ছে এয়ার বা ভ্যাকুয়াম, শূন্য মাধ্যমে কি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা ল্যামডা এ এর মানটা বার করে নিব, দিলে তো আমাদের ল্যামডা এম বেরিয়ে যাবে। হ্যাঁ, তো ল্যামডা এ ইজ ইকুয়ালস টু সি বাই নিউ, তো এইটুকু মান নিয়ে আমরা এখানে পুট করব, বা ল্যামডা এম ইজ ইকুয়ালস টু ল্যামডা এর জায়গায় লিখব সি বাই নিউ ডিভাইডেড বাই মিউ এম, তো ইকুয়ালস টু সি বাই নিউ মিউ এম, মিউ এম। তাহলে সি এর মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, নিউ এর মান দিয়েছে 5 × 10⁻14 হার্জ, ওকে, ইন্টু এটার মান দিয়েছে 1.5। ক্লিয়ার হয়েছে? তো ল্যামডা এম এর মান, তাহলে এটা আমাদের মিটারে বেরোবে। ওকে, এত মিটারে বেরোবে। তো এবার দেখো, এবার এটাকে যদি কাটাকাটি করি তাহলে 1.5 দুগুণে হচ্ছে 3, দুগুণে হচ্ছে 3। এবার এটাকে যদি আমি করি 20 করে দিই, 20 গুণিতক 10⁻7, 8 ছিল 7 করলাম, বাই 5 × 10⁻14, তাহলে 5 4 হচ্ছে 20, তাহলে এটা আসবে 4 × 10⁻7, নিচে হচ্ছে 14, তাহলে 14 উপরে গেলে 7 - 14, তাহলে 10⁻7 এত হচ্ছে মিটার। এবার কি করব আমরা? না ইট ইজ ইকুয়ালস টু, ঠিক আছে, এরপরেই হচ্ছে আমাদের এই লাইনটা। তো এরপরে আমরা কি লিখব? 4, আমি 3টা শূন্য গুণ করে দিলাম, ঠিক আছে, মানে 4000 না 1000 গুণ করে দিয়েছি, 4 এর সাথে 1000 গুণ করেছি, তাহলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তো 4000 দিয়ে 1000 দিয়ে গুণ করেছি, 1000 দিয়ে ভাগ, নিচে ভাগ মানে উপরে এলে 10⁻³ তাহলে 10⁻10 এত কি হবে? মিটার হবে। অর্থাৎ 10 আর এখানে -3, তাহলে 10⁻7, আলটিমেটলি এটাই থাকছে আমার। তো সাজিয়ে নিলাম। তাহলে এবার 1 অ্যামস্ট্রং মানে হচ্ছে কত? না 10⁻10 এত কি হয়? মিটার হয়, ঠিক আছে, এত মিটার হয়। 10⁻8 হলে সেন্টিমিটার হয়, তাহলে 4000 এত অ্যামস্ট্রং, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? ওকে, যাব নেক্সট কোশ্চেন। 7 কোশ্চেনটা দেখো, একটি আলোক রশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের ওপর অবিলম্বের সঙ্গে 60° কোণে আপতিত হয়েছে। প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ 90°। স্ল্যাবের প্রতিসরাঙ্ক বার করতে বলেছে। তো মনে করি এটা হচ্ছে একটা কাচের স্ল্যাব, ঠিক আছে, এই স্ল্যাবে রশ্মি এসে আপতিত হয়েছে, এটা যদি অবিলম্ব হয়, এটা যদি আপতন বিন্দু হয়, রশ্মি এসে এইভাবে পড়লো, ঠিক আছে, অবিলম্বের সঙ্গে 60° কোণ করেছে। রশ্মি যাওয়ার কথা এরকম, কিন্তু যাবে এরকম, যেহেতু এটা হচ্ছে এয়ার থেকে এসছে, এটা হচ্ছে কাঁচ, গ্লাস, ঠিক আছে। তো এইটা হচ্ছে আই, আই ইকুয়ালস টু 60°। প্রতিফলিত ও প্রতিসৃত, আচ্ছা একটা পার্ট আবার প্রতিফলিত হবে, মানে সেটা 60° কোণে বেরিয়ে যাবে, যত ডিগ্রি কোণে এসছে তত ডিগ্রি কোণে এটা কি হবে? নির্গত হবে, অর্থাৎ এইটা, এটাও আই হবে, ঠিক আছে, একটা পার্ট
প্রতিফলিত হবে, একটা পার্ট প্রতিসৃত হবে, এটা হচ্ছে আর। হয়েছে। কাঁচের স্ল্যাবের উপর অবিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ, তার মানে আই ইজ ইকুয়ালস টু, এটা বলছে 60 ডিগ্রি। এবার এই মাঝের কোণটা দিয়েছে 90 ডিগ্রি। কোণটা দিয়েছে এই যে প্রতিফলিত ও প্রতিসৃত, মানে এই যে মাঝের কোণটা এটা বলেছে 90 ডিগ্রি। তাহলে স্ল্যাবের প্রতিসরাঙ্ক কত হবে বার করতে বলেছে। তো আই হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমাকে বার করতে হবে আর। তাহলে আর ইকুয়ালস টু কি হবে, আর ইকুয়ালস টু 180 ডিগ্রি, মানে এই পুরো কোণটা কত 180 ডিগ্রি। এই যে পুরো কোণটা, এটা কালার চেঞ্জ করে আমি নিয়ে নিচ্ছি। এই কোণটা কত ডিগ্রি, এইটা হচ্ছে 180 ডিগ্রি। তো 180 মাইনাস 60 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, এটা করে দিলে আমাদের চলে আসবে আর। তাহলে আর এর মান কত হবে, 180 ডিগ্রি মাইনাস এটা হবে 150 ডিগ্রি, তাহলে এটা হবে 30 ডিগ্রি। তো আর এর মান পেয়ে গেলাম। তাহলে মিউ ইকুয়ালস টু কি হবে, মিউ ইকুয়ালস টু সাইন আই বাই হবে সাইন আর। তাহলে সাইন আই মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি বাই হচ্ছে সাইন আর মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি। সাইন 60 মানে হচ্ছে √3/2, আর এটা হচ্ছে সাইন 30 মানে হচ্ছে হাফ। দুই দুই কেটে গেল √3, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার হয়েছে? তো 7 কোশ্চেনটা আমরা ক্লিয়ার করলাম। এবার যাব 8 দাগের কোশ্চেন। তাহলে 8 দাগের কোশ্চেন দেখো, একটি জলপূর্ণ পাত্রের তলদেশে একটি আয়তাকার কাচের স্ল্যাব বসানো আছে। তো এইটা হচ্ছে আমার জলের পাত্র, জল আছে, জলের নিচে কি আছে না কাচের স্ল্যাব লাগানো আছে, ঠিক আছে। তো আমি ধরলাম এরমটা, ওকে ওকে। তো উপরটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে গ্লাস, ঠিক আছে। তো এটুকু হচ্ছে আমাদের জল, জল এখানে জল আছে, ঠিক আছে, কাঁচ আছে তার তলায়, কাঁচ উপরে হচ্ছে জল। তো একটি জলপূর্ণ পাত্রের তলদেশে একটি আয়তাকার কাঁচের স্ল্যাব বসানো আছে। জলের পৃষ্ঠের অপর, জলের পৃষ্ঠের ওপর মানে এটা হচ্ছে জল, জলের পৃষ্ঠের উপর 50 ডিগ্রি কোণে আপতিত হয়েছে রশ্মি। তো আমি ধরলাম এটা হচ্ছে আপতন কোণ। তাহলে রশ্মি কেমন ভাবে পড়বে, রশ্মি কেমন ভাবে পড়বে, রশ্মি মনে করো এভাবে এসে পড়লো, রশ্মি পড়লো, তাহলে যাওয়ার কথা কেমন, যাওয়ার কথা এখান থেকে ডটেড সোজা টানলে যা হয় এরকম ভাবে রশ্মি যাওয়ার কথা। কিন্তু যাবে কেমন, বেন্ড হয়ে যাবে, ঠিক আছে, অবিলম্বের দিকে বেন্ড হবে। ক্লিয়ার হয়েছে? রশ্মি অবিলম্বের দিকে এভাবে বেন্ড হলো। এবার এখানে আর একটা অবিলম্ব আমরা টানবো, এখানে আরো একটা অবিলম্ব আমরা টানবো, এটা হচ্ছে ওয়াটার গ্লাস সারফেসের অবিলম্ব। তাহলে ওয়াটার থেকে গ্লাস মানে আবারও রশ্মি যাওয়ার কথা কেমন না এরম যাওয়ার কথা, কিন্তু রশ্মি যাবে কেমন, এগেন এটা বেন্ড হবে, যেহেতু ওয়াটারের সাপেক্ষে গ্লাসটা হচ্ছে কি ঘন, তাহলে এভাবে বেন্ড হবে। এরপরে যেমনটা ঘটনাটা ঘটে কি হয় না এর সাথে সমান্তরাল হয়ে যায়, যখন নির্গমন হবে তখন কি না আপতিত আলোক রশ্মির সাথে কি হয় রশ্মিটি সমান্তরাল হয়ে যায়, অর্থাৎ পার্শ্বীয় সরণ ঘটে, ঠিক আছে। তো এরম হচ্ছে ঘটনা। এবার আমরা কোশ্চেন আর একবার পড়বো, এখানে যদি অবিলম্ব টানি তাহলে আবার দূরে চলে যায়। এবার ঘটনা বলছে জলপূর্ণ পাত্রের তলদেশে একটি আয়তাকার কাঁচের স্ল্যাব বসানো আছে, জলের পৃষ্ঠের ওপর 50 ডিগ্রি কোণে, 50 ডিগ্রি কোণে রশ্মিটা আপতিত হয়েছে, মানে এই যে কোণটা এটা হচ্ছে আই। তো আই ইকুয়ালস টু 50 ডিগ্রি, ওকে। কোণে আপতিত রশ্মি জলের মধ্য দিয়ে কাঁচের ওপর আপতিত হলো, এই হচ্ছে কাঁচ, তাহলে কাঁচের উপর আপতিত হয়েছে কাঁচ। আচ্ছা এর যদি হয় তাহলে কাঁচের এটা হবে প্রতিসরণ কোণ আর হবে, ঠিক আছে। তো এবার দেখো এটাকে কি ধরবো, এটাকে আর ড্যাশ ধরে নিতে পারি, ঠিক আছে, এটাকে আর ড্যাশ আমরা
জলের এবং এটার প্রতিসরাঙ্ক যথাক্রমে দেওয়া আছে, এই আরটা আমাকে বার করতে হবে। তো এটাকে আর ডেস ধরলাম, তাহলে এটা আর ডেস হলে এটাও আমাদের আর ডেস হবে, অর্থাৎ এটা হচ্ছে কি একান্তর কোণ। তাহলে অঙ্কটাকে আরম্ভ করব। দেখো আই ইকুয়ালস টু আমাদের দিয়েছে কত 50 ডিগ্রি, জলের মধ্যে আপতিত হয়েছে, তারপরে রশ্মি এভাবে এসছে, জলের ভিতর ব্যান্ড হয়েছে, আবার যেহেতু গ্লাসে যাচ্ছে তাহলে আবার ব্যান্ড হবে। তো এখানে আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর ডেস, তাহলে এই মাধ্যমের আপতন কোণ আর ডেস হবে, প্রতিসরণ কোণ হচ্ছে কি আর। এই আরটা আমাকে মনে হয় বার করতে বলেছে, কাচের মধ্যে প্রতিসরণ কোণ কত, কাচের মধ্যে প্রতিসরণ, কাচের আপতন কোণ হচ্ছে এই আর ডেস, এটা হচ্ছে প্রতিসরণ কোণ হচ্ছে আর। তো এই আরটাই আমাকে বার করতে হবে। তো এটা যদি বোঝা না যায় কালো কালিতে করে দিচ্ছি, এটা হচ্ছে আর, এই আরটা আমাকে বার করতে হবে। তো চলো আই ইকুয়ালস টু দেওয়া আছে, আর দেওয়া আছে জলের মিউ ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 4/3 এবং মিউ গ্লাস ইজ ইকুয়ালস টু 3/2, এটুকু দেওয়া আছে। তো বার করতে বলেছে কি, বার করতে বলেছে কি, বার করতে বলেছে কাচের প্রতিসরণ কোণ, মানে আর ইকুয়ালস টু আমাকে বার করতে বলেছে। তো দেখো কিভাবে অঙ্কটা করব, দেখো মিউ এ থেকে ওয়াটার, এই যে প্রথম প্রথম সারফেসে, মানে এয়ার আর ওয়াটার সারফেসে, এটা তো এয়ার, তো এয়ার ওয়াটারের যে তল, এখান থেকে আমরা কি পাবো, এ মিউ জি, মানে এ থেকে ওয়াটারে এসছে এ মিউ জি ইকুয়ালস টু মিউ এ মিউ জি, মানে আমরা কি লিখবো, হ্যাঁ এখানে আরেকটা জিনিস আমরা জানি, মিউ এ ইকুয়ালস টু কত হয়, 1 হয়, ঠিক আছে। তো এখান থেকে অনায়াসে বেরাবে, দেখো এইটা ইজ ইকুয়ালস টু আমরা বার করব কি মিউ ডাব্লিউ বাই হচ্ছে মিউ এ, ঠিক আছে। তো এটার মান অলরেডি দেওয়া আছে, মিউ এ তো 1 হয়, তো এটার মান দেওয়া আছে, এত কথা না লিখে এটা ইকুয়ালস টু আমরা লিখে ফেলবো, এটা 1 হয়, তো লিখে ফেলবো 4/3, আর এ মিউ ডাব্লিউ মানে হচ্ছে সাইন আই বাই হচ্ছে সাইন আর ডেস সমান হচ্ছে 4/3, বা সাইন আর ডেস ইকুয়ালস টু সাইন আর ডেস ইকুয়ালস টু সাইন আর ডেস ইকুয়ালস টু 3/4, সাইন আর ডেস ইকুয়ালস টু সাইন আই হবে, সাইন আই হবে। তাহলে ইট ইজ ইকুয়ালস টু এটা কত আসবে, সাইন আর ডেস মানে হচ্ছে 3/4 সাইন, এটা আসবে 50 ডিগ্রি, তাই তো, সাইন 50 ডিগ্রি। আচ্ছা ওয়ান্স এগেন একবার দেখে নি ঠিকঠাক হলো কিনা, হ্যাঁ এটা ঠিকঠাক হয়েছে। এবার এবার এখানে আসবো মিউ, ঠিক আছে, আমাকে আর বার করতে বলেছে, তো মিউ ওয়াটার টু গ্লাস, যদি এভাবে আমি নিই মিউ ওয়াটার টু গ্লাস, তো এখানে কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, এটা সমান মিউ জি বাই হবে মিউ ডাব্লিউ। এবার ওয়াটার থেকে গ্লাসে এসছে, তার মানে সাইন আর ডেস, এটা হচ্ছে আপতন কোণ, এক্ষেত্রে প্রতিসরণ কোণ হবে সাইন আর। তো আর ডেসটা এখান থেকে বার করব, এখানে পুট করব, তাহলে মিউ জি মানে হচ্ছে 3/2, আর এটা হচ্ছে মিউ ডাব্লিউ মানে হচ্ছে 4/3, তাহলে এটা হবে 9/8, ঠিক আছে। তো এখান থেকে সাইন আর ইজ ইকুয়ালস টু 8/9 সাইন আর ডেস, ঠিক আছে। তো এটা মানটা বার করে নিব, সাইন 50 মান কত, সাইন 50 মানটা আমরা করে নিব এখান থেকে, একটু ক্যালকুলেটর থেকে আমরা বার করে নিব সাইন 50 মান, ওকে। সাইন আর বেরাবে, এখান থেকে পুট করে দিলেই হবে আর কি, ওকে। এখান থেকে সাইন আর এর মানটা নিয়ে পুট করলেই হবে, ক্লিয়ার। তো চলো পুট করে দিই সাইন আর ডেস এর মান, এই টোটালটাকে বসিয়ে দিই এখানে, সাইন আর মানে হচ্ছে 8/9,
সাইন RDS এর মান কত বেরিয়েছে? 3/4 সাইন 50 ডিগ্রি। তাহলে 4 দুগুণে 8, 3 3 9, তাহলে এটা আসবে সাইন 50 ডিগ্রি বাই হচ্ছে কত, 2 আর 3 কাটলে 1.5, 2 1.5 এ 3 হয়, ঠিক আছে, 2/3 মানে নিচে হচ্ছে 1.5। এবার সাইন 50 এর মানটা আমরা বলছি কত হয়। সাইন 50 এর মান তোমার আসবে সাইন 50.766, 0.766 বাই হচ্ছে 1.5। ওকে, তো এটা ভাগ করলে এটা তোমার আসবে 0.51, 0.51, ঠিক আছে, 0.51, তারপরে জিরো আছে, তো এইটুকু আমি নিলাম। এবার 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 আর ইকুয়ালস টু কি হবে? আর ইকুয়ালস টু সাইন ইনভার্স, এটা হবে 0.51। তাহলে সাইন ইনভার্স এইটা মানে তোমার আসবে 30.66 এত ডিগ্রি। তাহলে এটা মানে হচ্ছে 30 ডিগ্রি। এবার এখান থেকে একটু ক্যালকুলেশন তোমরা দেখে নাও, এটা খুব জানা দরকার যে 1 ডিগ্রি মানে কত, 1 আওয়ার সমান কত, 60 মিনিট সমান কত, 3600 সেকেন্ড, ঠিক আছে। তো মিনিটে বার করতে হবে, তো 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে 0.66 ডিগ্রি মানে, হ্যাঁ, 60 ইন্টু 0.66 এত কি হবে, এত মিনিট হবে। তাহলে এটাকে একটু আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নিব। কি করব, 60 ইন্টু 0.66, তাহলে এটা তোমার আসবে কত, এটা 40 কাছাকাছি আসবে, ঠিক আছে। তো আরো অনেক ডাটা আছে, আমি এগুলোকে ছেড়ে গেছি, তো পুরোটাকে যদি নেওয়া হয় তাহলে কিন্তু পুরোটাকে নিলে কিন্তু অনেক আসবে, পুরোটাকে নিলে কিন্তু একটু বেশি আসবে। দেখো এটাকে মাল্টিপ্লাইং করছি, এটা আমাদের আসছে ধরো 40 মিনিট, তাহলে 30 ডিগ্রি 40 মিনিট। তো এবার এই যে 40টা দেখো কতগুলো জায়গাতে আমি অ্যাপ্রক্সিমেশন নিয়েছি, এই যে 0.766 এখানে অ্যাপ্রক্সিমেশন নিয়েছি, 50 সামথিং ছিল, এটা নিয়ে আমি। তো এটার পরে এটা যে বেরিয়েছে যে 30.66, এখান থেকেও আমি অ্যাপ্রক্সিমেশন নিয়েছি। তো এটা যদি পুরোটা নেওয়া হতো, এই যে 6638 আরো ছিল, 6638 ছিল, তাহলে এটা যদি আমি করি, দাঁড়াও, যে 60 ইন্টু 0.6638, হ্যাঁ, তো এভাবে করলে কিন্তু একটু বাড়বে। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে ব্যাপারটা কি বললাম, বোঝা গেল যে এক্স্যাক্টলি এই ফিগার মেলাতে গেলে তোমাকে কি করতে হবে, ডাইরেক্ট তুমি ক্যালকুলেটরে এখান থেকেই মেরে দিতে পারো, ঠিক আছে। এই যে সাইন 50/1.5, তো সাইন ইনভার্স সাইন 50/1.5, এটা মেরে দিলে ডাইরেক্ট কিন্তু এটা তোমাকে দেখিয়ে দিবে। আমি ভেঙে ভেঙে ক্যালকুলেশনটা করালাম, তো এখানে যদি পয়েন্ট সামথিং এর পার্থক্য আছে তো ডাজ নট ম্যাটার। ওকে, তো এটা মনে রাখবে, 1 ডিগ্রি সমান কত, 1 ঘন্টা সমান 60 মিনিট বা 3600 সেকেন্ড। পরের অঙ্কতে যাব, 9 দাগের অঙ্ক। বলছে একটি আলোক রশ্মি এটি আয়তাকার কাচের ব্লকের অভ্যন্তরে প্রবেশ করে নিচের তলে আপতিত হলো, নিচের তলে আপতিত হলো, ঠিক আছে, কাচের ব্লকের অভ্যন্তরে প্রবেশ করে নিচের তলে আপতিত হয়েছে। তো ভেরি গুড। তো এখানে আমরা তাহলে কি করব, দেখো আমরা স্কোয়ার বক্স নিব, ঠিক আছে। তো স্কোয়ার বক্স নিব, তো দেখো যদি স্কোয়ার বক্স নিই, তো এই হচ্ছে একটা কাঁচের ব্লক, ঠিক আছে, ছবিটা আঁকছি দেখো। তো একটি আলোক রশ্মি আয়তাকার কাঁচের ব্লকের অভ্যন্তরে প্রবেশ করে নিচের তলে আপতিত হলো, ভেরি গুড। তো তাহলে এখানে আমরা টেনে নিব, ঠিক আছে, অভিলম্ব টেনে নিব। তো এটাই হচ্ছে আমাদের অভিলম্ব। এবার রশ্মি এভাবে এসছে, যাওয়ার কথা কেমন, না এখান থেকে এরম ভাবে চলে যাওয়ার কথা, কিন্তু রশ্মি কি হবে, না ব্যান্ড হবে, ঠিক আছে, যেহেতু ঘন মাধ্যমে প্রবেশ করছে, তো ব্যান্ড হয়েছে।
তাহলে এখানে আমরা ড্র করব কি না অভিলম্ব ড্র করব। তো এখানে আমরা অভিলম্ব ড্র করলাম। এবার বলছে আপতন কোণ এত, নিচের তলে আপতিত হয়েছে। কোথায়? অভ্যন্তরে প্রবেশ করে নিচের তলে আপতিত হচ্ছে, মানে এটা। তো এটা হচ্ছে গ্লাস, কাঁচ। এটা হচ্ছে এয়ার, তো একদম নিচের তলে আপতিত হয়েছে। দিয়ে এখানে আই ইকুয়ালস টু কত উৎপন্ন করেছে? 30 ডিগ্রি। রশ্মির কিছুটা অংশ নিচের তল দ্বারা কাচের ভিতরে প্রতিফলিত হলো এবং অবশিষ্টাংশ বায়ুতে প্রতিফলিত হয়েছে। তাহলে এর একটা পার্ট কি হবে? এর একটা পার্ট এভাবে প্রতিফলিত হবে, যে কোণে এসছিল সেই কোণে ফিরে যাবে। তো এরম ভাবে একটা নির্গত হবে। আর একটা যেহেতু বায়ুতে, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে এখান থেকে সোজা গেলে এরম হতো, রশ্মি সোজা যাওয়ার পথ হলে এরম হতো, কিন্তু রশ্মি বেরিয়ে যাবে এরম ভাবে। ঠিক আছে, এরম ভাবে। তাহলে এবার আমাকে কি বার করতে বলেছে? রশ্মি এই এসছে, এখান থেকে এই বেরিয়েছে, একটা পার্ট আবার এদিকেও প্রতিফলিত হয়ে গেছে। তো নির্গত রশ্মি প্রতিসরাঙ্ক দেওয়া আছে। তো নির্গত রশ্মি ও প্রতিফলিত রশ্মিদের মধ্যে কোণ বার করতে বলেছে। তো আমাকে জানতে চাইছে এর মাঝের কোণ থিটা ইজ ইকুয়ালস টু হোয়াট, এটা আমাকে জানতে চাইছে। তো কি করব দেখো, আপতন কোণ আই নিচের তলে বলেছে, তো এখানে লিখতে পারো তুমি নিচের তলে, নিচের তলে কি লিখবো? আই ইকুয়ালস টু 30 ডিগ্রি। মিউ জি দেওয়া আছে, কত দেওয়া আছে? 1.5 দেওয়া আছে উইথ রেসপেক্ট টু এয়ার, এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু এয়ার। ঠিক আছে, তো বলছে হ্যাঁ, এটা 30 হলে এটাও 30 হবে, এটা 30 হলে এটাও 30, এটাও আই এবং এটাও 30। ঠিক আছে, তো এই কোণটা হচ্ছে কত? এই কোণটা হচ্ছে আর, এই কোণটা হচ্ছে আর। তো এখান থেকে দেখো আর আমাকে প্রথমে বার করতে হবে, আর ইকুয়ালস টু হোয়াট। তো কি করে বার করব না, মিউ ইকুয়ালস টু, মিউ মানে হচ্ছে মিউ গ্লাস টু এয়ার। তো মিউ গ্লাস টু এয়ার মানে হচ্ছে সাইন আই বাই হচ্ছে সাইন আর। যেহেতু রশ্মিটা গ্লাস থেকে এয়ারেই বেরিয়েছে, আবার লাস্টে হচ্ছে এয়ার, গ্লাস থেকে এয়ারে বেরিয়েছে, তো লিখবো। এবার এ মিউ জি মিউ এ তো আমরা জানি না, আমরা জানি এ মিউ জি। তাহলে মিউ এ উপরে লিখবো, এটা করব। আর এটা মানে হচ্ছে কি 1 বাই জি মিউ এ, তার মানে এটাকে উল্টে দিতে হবে। এটাকে উল্টে দিলে এটা হয়, এবারটাকে উল্টে দিলে সাইন আর বাই হচ্ছে সাইন আই। তো এখান থেকে আর বার করলে তাদের মধ্যে কোণটা বেরিয়ে যাবে। তো সাইন আর সমান এ মিউ জি মানে হচ্ছে 1.5 ইন্টু সাইন কি হবে? আই হবে। হ্যাঁ, 1.5 ইন্টু সাইন আই, 1.5 ইন্টু সাইন আই। তো সাইন আই এর মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা হবে 1.5 ইন্টু সাইন 30, সাইন 30 মানে হচ্ছে হাফ, হাফ, হাফ মানে 15, তার হাফ হচ্ছে 0.75, 0.75। ক্লিয়ার? 15 অর্ধেক হচ্ছে 0.75। তাহলে আর ইকুয়ালস টু কি হবে? তাহলে সাইন ইনভার্স এটা হবে 0.75। তো এটাকে আমাকে বার করে নিতে হবে, এইটা বেরিয়ে গেলে বাকিটা বেরিয়ে যাবে আর কি। দেখো, তাহলে এইটা আমরা কি করে বার করব? তো এটাকে বার করতে গেলে আমরা এখানে বসাবো সাইন ইনভার্স, সাইন ইনভার্স কত? 0.75, 0.75। তাহলে এটা আমাদের আসছে 48.5903 এভাবে আসছে। তো আমি অ্যাপ্রক্সিমেশনে 59 লিখে ছেড়ে দিলাম। এটা হচ্ছে আর এর মান। তাহলে থিটার মান কি হবে? অতএব অতএব থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস কি হবে? এটা হচ্ছে আই মানে 30, আর আর এর মান বেরোলো 48.59। তাহলে এটা আসবে 180 ডিগ্রি মাইনাস 4 3 7, 78.59। তাহলে এটা 180 মাইনাস
78.59, এটা আমাদের আসবে 101.41 ডিগ্রি। তাহলে 101 ডিগ্রি, এবার 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, এবার 0.41 ডিগ্রি মানে হচ্ছে 60 গুণিতক 0.41, তাহলে এটা আসবে কত? 6×4 = 24, 6×4 = 24, ঠিক আছে? তো এরকম আসবে আর কি। তো 2.4, তাহলে এটা আসবে 101 ডিগ্রি 2 2.4 মিনিট আর কি, আমি 2 মিনিট লিখে দিলাম, 2 মিনিট, 2 মানে 20 মিনিট, ঠিক আছে? তো এটা দাঁড়াও 1 সেকেন্ড। তো 0.4 ইন্টু, এটা আসবে কত? 0.41 ইন্টু 60, তো ঠিক আছে, তাহলে 24 আসবে, 24.1 আসবে। এটা এটা কত আসবে? 24.1, 24.1, তো এটা আসবে আমাদের 24 মিনিট, ঠিক আছে? ভালো করে একটু লিখে দিচ্ছি, এটাকে মুছে দিয়ে 24 মিনিট, এবং এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তো দেখো এক্সাক্ট ভ্যালু আমি লিখিনি, 78 পয়েন্ট সামথিং আরো আছে, তো এগুলোকে লিখলে কি হবে, কারেক্ট আনসারটাই একদম আসবে বইয়ের মতন, ঠিক আছে? তো প্রসিডিউর আমি বললাম, তোমরা ক্যালকুলেটরে ডাইরেক্ট এটাকে বসিয়ে করবে, দেখবে ডাইরেক্ট তোমাদের পয়েন্ট এই যে 2420 মিনিটটা আসবে। তো এরপরে যাব অঙ্কতে। 10 দাগের অঙ্ক বলছে, একজন শিকারী জলের ওপর থেকে 6 মিটার গভীরে একটি মাছকে দেখলো। তাহলে ছবিটা আমরা যদি আঁকি তাহলে কেমন আসবে দেখো। তো একটা মাছকে এরম ভাবে দেখলো। তো মনে করো এটা হচ্ছে আমাদের একটা জল আছে। তো জলের গভীরতায় 6 মিটার গভীরতায় একটা মাছ আছে। তো এখানে হচ্ছে একটা মাছ আছে, এইখানে মনে করো এইখানে একটা মাছ এরম ভাবে আছে, ঠিক আছে? এটা মাছ আছে। তো এই মাছকে যখনই উপর থেকে কোনো দর্শক দেখবে, এই মাছের পজিশনটা, এটা হচ্ছে তার অবজেক্ট, কিন্তু প্রকৃতপক্ষে মাছটাকে একটু কি হবে, উপরের দিকে দেখাবে, ঠিক আছে? মাছটাকে একটু উপরের দিকে দেখাবে। তো অ্যাকচুয়ালি মাছের প্রকৃত গভীরতা তাহলে কি হবে? এইটা হচ্ছে মাছের প্রকৃত গভীরতা, এটা হচ্ছে রিয়েল ডেপথ, ঠিক আছে? এটাকে টি ধরলাম, এটা হচ্ছে প্রকৃত গভীরতা। আর এটা হচ্ছে একদম জলের উপরিতলের একটা বিন্দু, এটা জল আছে। তো এইটা হচ্ছে অ্যাপারেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আপাত গভীরতা। তো মিউ ইকুয়ালস টু আমরা কি জানি? মিউ মানে হচ্ছে প্রকৃত গভীরতা বাই হচ্ছে আপাত গভীরতা। তাহলে মিউ ইকুয়ালস টু প্রকৃত গভীরতা, প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা, আপাত আপাত গভীরতা, ঠিক আছে? এবার 6 মিটার গভীরে একটি মাছকে দেখলো, তার মানে সে আপাত গভীরতা দেখেছে। তো 6, তো প্রকৃত গভীরতা তাহলে কি হবে? প্রকৃত গভীরতা হচ্ছে টি, প্রকৃত গভীরতা হচ্ছে টি, তাহলে টি আমাকে বার করতে হবে। তাহলে টি ইকুয়ালস টু 6 ইন্টু মিউ, তাহলে 6 ইন্টু 4/3, 3 দুগুণে 6, তাহলে 8 মিটার। তাহলে প্রকৃত গভীরতা মাছ কোথায় আছে না 8 মিটার তলায় আছে। সে উপর থেকে দেখেছে, কি দেখেছে? একটু উপরের দিকে, মানে মাছটা একটু উপরের দিকে উঠে এসেছে বলে তার মনে হয়েছে, কারণটা হচ্ছে কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের পার্থক্যের জন্য, ঠিক আছে? তো আমরা একটা ভালো সম্পর্ক জানি যে মিউ ইকুয়ালস টু প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। তো এই মিউটা কার না ঘন মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে জলের মিউ, ডাব্লিউ মিউ, ঠিক আছে? অঙ্কটা অনায়াসে করা যাবে। চল যাও নেক্সট অঙ্ক। 11 নম্বর কোশ্চেনে বলছে, একজন সাঁতারু জলের উপরিতল থেকে 12 মিটার নিচে আছে। তো এইটা একজন সাঁতারু, তো জলের উপরিতল থেকে সে আছে, ঠিক আছে, 12 মিটার নিচে আছে। তো এইখানে একজন সাঁতারু আছে, তো এইখানে একজন সাঁতারু এইভাবে সাঁতার
কাটছে এবং উপরের দিকে দেখছে। তো এখান থেকে সে দেখলো কি যে 18 মিটার উচ্চতায়, ঠিক আছে, একটা পাখি উড়ছে। ঠিক আছে, একটা পাখি এরকম 18 মিটার উচ্চতায় উড়ছে। তো এই পাখিটার উচ্চতা কত? জলের উপরিতল থেকে এটা হচ্ছে 18 মিটার। দেখো, যদি লঘু থেকে ঘন মাধ্যমের দিকে কেউ যদি দেখে, মানে লঘু মাধ্যমের চোখ ঘন মাধ্যমে যদি কোনো বস্তুকে দেখে, তাহলে বস্তুটা উপরের দিকে উঠে এসছে বলে তার মনে হবে। কিন্তু ঘন মাধ্যমে থেকে যদি লঘু মাধ্যমের দিকে কোনো বস্তুকে দেখে, তাহলে তার প্রকৃত উচ্চতা আরো একটু বেড়ে যাবে বলে তার কাছে মনে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রকৃত উচ্চতা। তো এইটাকে আমি ধরলাম টি, তাহলে টি ইকুয়ালস টু হচ্ছে আমাদের কাছে কি অ্যাপারেন্ট, প্রকৃত উচ্চতা এটা, মানে এটা অ্যাপারেন্ট, আপাতভাবে তাকে মনে হবে আরো একটু উঁচুতে আছে। তো এই ক্ষেত্রে সূত্র হচ্ছে মিউ ইকুয়ালস টু, আগেটা ছিল প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা, এটা হবে আপাত উচ্চতা, আপাত উচ্চতা বাই প্রকৃত কি হবে উচ্চতা। তো এখানে দেওয়া আছে প্রকৃত উচ্চতা, দেওয়া আছে কত? 18 মিটার। তবে এটা ধরা হয় থেকে জলের উপরিতল থেকে, এটা পুরোটা জল আছে, তো জলের উপরিতল থেকে যে উচ্চতাটা সেটাই হচ্ছে আমার প্রকৃত উচ্চতা। তো বার করতে হবে অ্যাপারেন্ট মানে আপাত উচ্চতা বার করতে হবে। মিউ দেওয়া আছে 4/3, তো মান বসিয়ে দিলে উত্তর আর কি। তো 4/3 ইকুয়ালস টু আপাত উচ্চতা, আপাত উচ্চতা, এটাকে টি ধরে নিলাম, বাই হচ্ছে প্রকৃত উচ্চতা হচ্ছে 18, বা টি ইকুয়ালস টু 18 গুণিতক 4/3, 3 6 18, 6 4 24 মিটার। তাহলে জলের উপরিতল থেকে পাখিটাকে মনে হবে যেন এই জায়গায় পাখিটা আছে, এই জায়গাটায় পাখিটা উড়ছে। তাহলে অতএব জলের উপরিতল থেকে পাখিটির অবস্থান হবে 24 মিটার উচ্চতায়। ওকে, 12 নম্বর কোশ্চেন দেখো, কাগজের ওপর আঁকা একটা কালির দাগকে 50 সেন্টিমিটার ওপর থেকে দেখা হলো। কাগজের ওপর 15 সেন্টিমিটার পুরু একটি কাচের স্ল্যাবকে রেখে কালির দাগটিকে দেখা হলে কালির দাগটি কতটা উপরে উঠেছে বলে মনে হবে? কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে। তো এইটা হচ্ছে একটা কাঁচের স্ল্যাব, একটা কালির দাগ এরম আছে। তো যদি উপর থেকে দেখা হয় তাহলে ঘটনাটা কি হবে? রশ্মি একটা এরম যাবে, আর একটা রশ্মি এই গিয়ে এরম ব্যান্ড হবে। তো এটাকে ব্যাক করলে এটা যদি অবজেক্ট হয় দেখা যাবে এই জায়গায়। তো চোখ যদি এখানে এভাবে থাকে দেখা হয়। তো ঘটনা হচ্ছে কত উপর থেকে দেখা হচ্ছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই থিকনেসটা কত। ঠিক আছে, কাঁচের স্ল্যাবের থিকনেস কত। তো এখানে বলে দিয়েছে পুরুটা হচ্ছে কত? 15 সেন্টিমিটার পুরু কাঁচের স্ল্যাব। ঠিক আছে, মিউ দেওয়া আছে কত না 1.5। তো এই টি যেটা, এটা হচ্ছে প্রকৃত গভীরতা, এটা আমরা ধরবো প্রকৃত গভীরতা। তো আমরা কি জানি? মিউ সমান প্রকৃত গভীরতা, প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। তো এখান থেকে বার করব আপাত গভীরতা, আপাত গভীরতা। তাহলে আপাত গভীরতা মানে কি হবে? প্রকৃত গভীরতা বাই হবে মিউ। প্রকৃত গভীরতা মানে হচ্ছে টি, এটা হচ্ছে 15, বাই মিউ মানে হচ্ছে 1.5। তাহলে এটা ইকুয়ালস টু কত হবে? এটা গুণিতক 10 হবে, 15 15 কেটে যাবে, তাহলে 10 সেন্টিমিটার। তাহলে এইটুকু হচ্ছে গিয়ে
10 সেন্টিমিটার। তো বলছে কতটা উপরে উঠেছে বলে মনে হবে। তার মানে আমাদেরকে বার করতে হবে কতটা উপরে উঠেছে, মানে এটা। তো এটাকে বলা হয় নরমাল শিফট। এই ডিটা কত আমাকে বার করতে হবে। তাহলে আমরা ডি সমান কি লিখবো? এই বিন্দুকে যদি আমি বলি, এটাকে বলি যদি এ বলি, তাহলে ডি সমান আমরা বলবো এ ও মাইনাস এ আই, মানে হচ্ছে প্রকৃত গভীরতা মাইনাস আপাত গভীরতা। ঠিক আছে? তো প্রকৃত গভীরতা কত? 15 মাইনাস আপাত গভীরতা কত বেরিয়েছে? 10। তাহলে ইকুয়ালস টু কত? 5 সেন্টিমিটার। তো এটা কতটা উপরে উঠেছে বলে মনে হবে? না 5 সেন্টিমিটার উপরে উঠেছে বলে মনে হবে। তো এটি চাওয়ার আনসার। 13 নম্বর কোশ্চেন দেখো, একটি কাঁচ মিউ ইকুয়ালস টু দিয়েছে 1.5, ফলকের বেধ দিয়েছে 10 সেন্টিমিটার। তাহলে মিউ ইকুয়ালস টু 1.5। একটা কাঁচের ফলকের বেধ দেওয়া আছে কত? বেধ দেওয়া আছে, বেধ বেধ টি সমান দেওয়া আছে 10 সেন্টিমিটার। ফলকের এক পৃষ্ঠে আলো আপতিত হলো, তার মানে এইখানে আলো এইভাবে আপতিত হয়েছে। ঠিক আছে? অপর পৃষ্ঠ থেকে নির্গত হয়েছে। তাহলে কি হয় এক্ষেত্রে? পার্শ্ব সরণ হয়। তো রশ্মি এইভাবে যাওয়ার কথা, কিন্তু ঘনমাধ্যম পেয়ে কি হবে? ব্যান্ড হবে। এবার এখানে আবার লঘু মাধ্যম পেয়ে আবার পুনরায় অবিলম্ব থেকে দূরে সরবে। এবং ফাইনালি আমরা দেখব কি, যে রশ্মিটির প্রকৃত পথ এবং প্রতিসরণের পর যে পথ অনুসরণ করেছে তারা পরস্পর কি হয়েছে? সমান্তরাল হয়েছে। তো এই যে দূরত্বটা, এটা এই রশ্মি দুটো কিন্তু সমান্তরাল হয়, একে বলা হয় পার্শ্বীয় সরণ। তো এই পার্শ্বীয় সরণ ডি ইকুয়ালস টু কি হয়? সূত্র হচ্ছে টি, এটা কিন্তু থিওরি পার্ট, ঠিক আছে? থিওরি দিয়ে অঙ্ক কষে আমরা এটাকে বার করতে পারি। তো টি ইন্টু সাইন আই মাইনাস আর বাই হচ্ছে কস আর। তো আমাদেরকে দিয়েছে আই ইকুয়ালস টু 60 ডিগ্রি। ঠিক আছে? বলছে অপর পৃষ্ঠে নির্গত হয়, তাহলে পার্শ্বীয় সরণ অর্থাৎ ডি ইজ ইকুয়ালস টু হোয়াট? তো ডি বার করতে হবে। আই দেওয়া আছে, মিউ দেওয়া আছে, আর তো দেওয়া নেই। ঠিক আছে? তো আর কি আমরা বার করতে পারবো? ঠিক আছে? তো আর বার করা যাবে। এটা হচ্ছে আই, আর এইটা হচ্ছে কি? আর। এটা যদি আর হয় তাহলে কি হবে? না এটাও আর হবে, আর এইটা কি হবে? এইটা হবে আমাদের, আই ডেস। প্রকৃতপক্ষে আপতন কোণ আর নির্গমন কোণ কি হয়? না সমান হয়। ঠিক আছে? তো এখান থেকে আমরা মিউ থেকে আর বার করতে পারবো। তো মিউ, মিউ জি ইজ ইকুয়ালস টু, তো এখান থেকে বার করলাম। বলছে ফলকের এক পৃষ্ঠে এত কোণে আপতিত হয়েছে, তাহলে সাইন আই বাই কি হবে? না সাইন আর হবে। তো এখান থেকে সাইন আর ইকুয়ালস টু সাইন আই মানে 60 ডিগ্রি ডিভাইডেড বাই মিউ জি হবে, বা সাইন আর ইজ ইকুয়ালস টু সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2 বাই এটা হচ্ছে 1.5 মানে 3/2। ঠিক আছে? তো এটাকে আমি লিখতে পারি √3/2, আর এটা হচ্ছে 3/2, 2 কেটে গেল, তাহলে এটা হবে 1/√3। তাহলে এখান থেকে আর ইকুয়ালস টু আমরা কি লিখব? আর ইকুয়ালস টু লিখব সাইন ইনভার্স 1/√3। ওকে? তো সাইন ইনভার্স 1/√3, এটার মানটা আমাকে একটু বার করে নিতে হবে। তো দেখো এটার মানটা কি বেরায়। তো এটার মানটা আমরা বার করে নিচ্ছি। এটার মান আসবে সাইন ইনভার্স 1/√3। তো সাইন ইনভার্স 1/√3,
রুট থ্রি সাইন ইনভার্স 1/√3, এটার মান বেরিয়েছে তোমাদের 35.26 এত ডিগ্রি। তো ডির মান কি বেরাবে দেখো, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। সাইন আই মানে হচ্ছে কত, 60 মাইনাস আর হচ্ছে 35.26 ডিগ্রি বাই কস আর মানে হচ্ছে 35.26 ডিগ্রি সমান 10 গুণিতক সাইন, যেটা আমাদের বেরিয়েছে 35.26, এটাকে 60 থেকে বাদ দিতে হবে। দিলে কি হবে, 60 মাইনাস 35.26 করলে এটা হবে সাইন 24.74 ডিভাইডেড বাই কস এটা আসবে কত, কস 35.26 ডিগ্রি। তো ইট ইজ ইকুয়ালস টু 10 মাল্টিপ্লাইং বাই, এবার আমরা করব সাইন 24.74, তো এটার মানটা আমরা লিখে ফেলবো যে 0.4185 ডিভাইডেড বাই cos 35.26 এর মান কত, cos 35.26 এর মান আসবে, আমরা এটাকে করব cos 35.26, তো এর মানটা আসবে 0.8165, তো ইকুয়ালস টু 10 ইন্টু এটা কত আসছে দেখো, এটাকে 0.4185 ভাজিতক 0.8165, ঠিক আছে। তাহলে এটা আসছে কত না 0.5125, তাহলে 10 দিয়ে গুণ করলে 5.125, এরপরেও সংখ্যা আছে 55 আছে, 55 এভাবে আছে। তো অ্যাপ্রক্সিমেশনে এটাকে নিলে এটা আসবে 5.13 সেন্টিমিটার অ্যান্ড ইট ইজ আওয়ার আনসার। ঠিক আছে, তো এইভাবে অঙ্কটা করা যাবে। চলো, তো এই যে সূত্র যেটা লিখেছি আমি, সূত্র তোমাদের জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এর উপর আমি ভিডিও বানিয়ে দিব যে কেমন হবে এই সূত্রটা এসেছে থিওরির পার্ট। 14 নম্বর কোশ্চেন দেখো, 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট 3 সেন্টিমিটার ব্যাসের একটি কাঁচের ফলককে একটি অবতল দর্পণের সামনে এবং এর প্রধান অক্ষের সঙ্গে অবিলম্বভাবে স্থাপন করা হয়েছে। দর্পণের বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে। তো কোন বিন্দুতে প্রধান অক্ষের উপর কোন বিন্দুতে স্থাপন করলে প্রতিবিম্বের উপর বস্তু গঠিত হবে, প্রতিবিম্ব বস্তুর উপর গঠিত হবে। তো ঘটনাটা একটু আমি বোঝানোর চেষ্টা করছি দেখো। তো এই হচ্ছে আমাদের এটাকে যদি আমি ধরি, এটা হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে। এই অবতল দর্পণ এটা হচ্ছে প্রধান অক্ষ। এবার একটা কাচের ফলক, ঠিক আছে, এইভাবে রাখা আছে। কাচের ফলক কার সামনে না, ঠিক অবতল দর্পণের সামনে এইভাবে রাখা আছে। তো এই অবতল দর্পণের দেওয়া আছে মিউ ইকুয়ালস টু 1.5 দেওয়া আছে, টি ইকুয়ালস টু দেওয়া আছে 3 সেন্টিমিটার, এবার দেওয়া আছে আর ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। তো এটা যদি ফোকাস হয়, তো এইটা হবে আমার বক্রতা কেন্দ্র, আর এইটা হচ্ছে আমার পি মানে মেরু। তো বস্তুকে কথায় রাখতে হবে, আমরা জানি বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকে তাহলে বক্রতা কেন্দ্রেই প্রতিবিম্ব গঠিত হয়। কিন্তু এক্ষেত্রে যেহেতু কাচের ফলকের ক্ষেত্রে আমরা কি জানি, যদি বস্তু এইখানে থাকে, ঠিক আছে, তাহলে এখান থেকে দেখলে কি মনে হয় না, যেন এই উপরের দিকে উঠে এসেছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ঘটনাটা কি হবে,
না রশ্মি যেখানে রাখবো এই গিয়ে আবার ফিরে আসবে, এই গিয়ে ফিরে আসবে। তো যদি এটা ভেতরের দিকে শিফট হয়ে যায়, বস্তু এ পাশে আছে, তাহলে এই ভেতর দিকে কি হচ্ছে, বস্তু যে পাশে আছে তো এদিকে শিফট হয়ে যাবে। তো বস্তু যদি শিফট হয়ে যায় তাহলে দর্পণ থেকে বস্তু দূরত্ব যতটা তার আপাত সরণ ততটা বেশি বলে মনে হবে। তো আগে আমাকে বার করতে হবে আপাত সরণ। তো স্ল্যাবের, ঠিক আছে, এখানে কি বলা হয়েছে যে কাচের ফলকের, তো এবার লিখবো কাচের ফলকের আপাত সরণ, আপাত সরণ সমান কি লিখবো, এটাকে ডি ধরা হয়, তো আপাত সরণ ডি সমান টি ইন্টু এটা কি হবে 1 মাইনাস 1 বাই মিউ, তাহলে টি হচ্ছে 3, 1 মাইনাস 1/1.5, 1.5 মানে 3/2 মানে 2/3, তো 3 ইন্টু 1 মাইনাস এটা হচ্ছে 3/2, তাহলে কি হবে নিচে 3/2, দুইটা উপরে তুলে দিলাম, তাহলে 3 ইন্টু এটা হবে 1/3, তাহলে এটা হচ্ছে কত 1 সেন্টিমিটার। এবার একটা কথা লিখছি দেখো, প্রতিবিম্ব, এই কথাটা লিখে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রতিবিম্ব বস্তুর উপর, ঠিক আছে, গঠিত হওয়ার জন্য বস্তুটিকে বস্তুটিকে কি করতে হবে, বক্রতা কেন্দ্রে থাকতে হবে, থাকতে হবে হবে ঠিক আছে। তবে এক্ষেত্রে বক্রতা কেন্দ্র কত, এক্ষেত্রে বক্রতা কেন্দ্র হলো, এক্ষেত্রে বক্রতা কেন্দ্র হলো 10 সেন্টিমিটার, তাহলে কি 10 সেন্টিমিটার থাকতে হবে না, অ্যাকচুয়ালি সে 1 সেন্টিমিটার শিফট হয়ে গেছে, তাহলে 10 প্লাস 1 অর্থাৎ 11 সেন্টিমিটার দূরে, যেহেতু কাঁচের ফলকটা রাখা আছে, থাকতে হবে। কিন্তু এখানে লিখবো কিন্তু কাচের কাচের ফলকের কারণে, ঠিক আছে, কাচের ফলকের কারণে বস্তুর আপাত সরণ, আপাত সরণ হওয়ায়, আপাত সরণ 1 সেন্টিমিটার হওয়ায় হওয়ায় বস্তুটিকে বস্তুটিকে দর্পণ থেকে দর্পণ থেকে কি করতে হবে, তার মানে কি এই যে তোমার এই যে সি বিন্দুটা প্রকৃতপক্ষে কি হবে, শিফট হয়ে যাবে, 1 সেন্টিমিটার দূরে সরে যাবে, তাহলে দর্পণ থেকে 10 প্লাস 1 সমান 11 সেন্টিমিটার দূরে স্থাপন করতে হবে, ঠিক আছে। তো দর্পণ থেকে বিন্দুটি দূরত্ব এখান থেকে 1 সেন্টিমিটার, এটা যদি 10 হয় তাহলে 1 সেন্টিমিটার দূরে 1 সেন্টিমিটার দূরে স্থাপন করতে হবে। ক্লিয়ার হয়েছে? তার মানে এই বিন্দুটা এখানে এই জায়গায় তৈরি হবে, এই জায়গায় 1 সেন্টিমিটার দূরে থাকবে, তাহলে 1 সেন্টিমিটার দূরে যদি এদিকে রাখা হয় তাহলে কিন্তু এই বিন্দুতে অ্যাডজাস্ট হয়ে যাবে। ক্লিয়ার? তো এবার এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমরা 15 থেকে টিল এন্ড পর্যন্ত ডিসকাশন করব। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।